নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি লাউ পাতা দিয়ে তিলের বড়া। এটি কিন্তু একটা নতুন রেসিপি। আগে খেয়েছেন কিনা জানি না, তবে এই রেসিপি দেখে অবশ্যই একবার বানাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যেহেতু লাউ পাতা দিয়ে তিলের বড়া, সেই জন্য কিন্তু আমি লাউ পাতা তুলে নিচ্ছি। আমার প্রয়োজন মতো আমি তুলে নিলাম। আর যেহেতু বাড়ি এসেছি, সেই জন্য ছোট্ট করে আপনাদের আমাদের গ্রামের পরিবেশটা শেয়ার করলাম। আমার কিন্তু লাউ পাতা তোলা হয়ে গেছে, আমি বাড়ি চলে যাচ্ছি। আর সরাসরি আপনাদের সাথে আমার রান্নায় দেখা হচ্ছে। আচ্ছা, এখানে আমি তিল নিয়েছি। তিলটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এই তিলের মধ্যে কিন্তু খুব বালি থাকে। আর তিলটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি এটা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি। ঝালটা নিজেদের প্রয়োজন মতো দেবেন। দেখুন, আমার পেস্ট করা নিয়ে হয়ে গেছে। আমি এটা একটা পাত্রে নিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আর দিলাম কালো জিরে। আপনারা এর মধ্যে পেঁয়াজ কুচি অবশ্যই দিতে পারেন। আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি, তাই দিলাম না। লাউ পাতাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার লাউ পাতার মধ্যে আমি তিলের বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি এবার এটাকে মুড়িয়ে নিব। আপনারা একটু লক্ষ্য করুন আমি কিভাবে এটা মুড়িয়ে নিলাম। এটা কিন্তু একেবারেই খুলে যাবে না। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে সামান্য সয়াবিন তেল দিয়েছি। এটা আপনারা সর্ষের তেলেও বানাতে পারেন। এবার আমি বড়াগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এটা আমি তুলে নিচ্ছি। সবকটা আমার ভাজা হয়ে গেছে। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আজকের মতো এখানেই টাটা।